আজকে ভিডিওতে রায় ও মার্টিন প্রসবিত্রা 2025 সালের ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 10 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ নবদ্বীপ হিন্দু স্কুল এইচএস অ্যান্ড প্রফুল্লনগর বিদ্যা মন্দির এইচএস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো আটটি একে আছে প্রদত্ত যে পতঙ্গটিতে কোকুন থেকে সিল্ক উৎপন্ন হয় তা হলো এটা বে রেশম মত। এরপর দুই আছে ইস্ট হলো এক প্রকার এটা বে ছত্রাক। এরপরে তিন আছে কোনটি রাসায়নিক পরিবর্তন নয়, এটা বে প্লাটিনাম তারকে বুনসেন শিক্ষায় ধরলে উজ্জ্বল আলো নির্গত হওয়া। এরপর চার এটা আছে ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে, এটা বে নাইট্রোজেন। এরপরে পাঁচে আছে নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলে, এটা বে পর্যাবৃত্ত ঘটনা। এরপর ছয়টা আছে ব্যাঙ বা পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয়, এটি কোন ঘটনা উদাহরণ, এটা বে প্রাকৃতিক ঘটনার উদাহরণ। এরপরে সাথে আছে প্রদত্ত কোন সম্পর্কটি মিথজীবী সম্পর্ক, এগুলির মধ্যে সবগুলি হবে, অর্থাৎ গোবর গরু পিঁপড়ে জাপপোকা গন্ডার শালিক এগুলি সবকটি হবে। এরপর আটটা আছে দুধ হলো এটা হবে মিশ্র পদার্থ। এরপরে নয় আছে HCl এর সঙ্গে মার্বেল পাথরের গুঁড়োর বিক্রিয়ায় তৈরি হয়, এটা হবে CO2। এরপরে 10 আছে একটি বর্ণহীন গ্যাস যা জ্বলতে সাহায্য করে না এবং শ্বাসকার্যেও সাহায্য করে না, সেটি হলো এটা হবে হাইড্রোজেন। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি। দুই দিকে এক আছে দূষণ প্রতিরোধকারী প্রাণী হলো এটা হবে শূকর হবে। এরপর দুই আছে ব্যাঙাচি থেকে ব্যাঙ হওয়া যে ধরনের ঘটনা সেটি হলো এটা হবে প্রাকৃতিক ঘটনা। এরপরে তিনি এটা আছে গাছেরা খাবার তৈরির সময় এটা হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাস থেকে গ্রহণ করে। এরপর চারিটা আছে ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর পর যে নতুন যৌগ তৈরি হয় তার নাম, এটা হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপরে তিনে থেকে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো দুটি। এক আছে পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে জীবাণু মরে যায়, এটি রাসায়নিক পরিবর্তন, এটা সত্য হবে। এরপরে দুইটা আছে মোমবাতি গলে যাওয়া হলো রাসায়নিক পরিবর্তন এবং মোমবাতি পুড়ে যাওয়া হলো ভৌত পরিবর্তন, এটা মিথ্যা হবে। এরপর তিনি আছে পরাগপিলনের সময় গাছেরা বিভিন্ন প্রাণীর উপর নির্ভর করে, এটা সত্য হবে। এরপরে চারিদিকে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও যে কোনো দুটি। বামস্তম্ভে আছে একে স্বর্ণলতা, এটা হবে পরজীবী হবে। এরপর দুইটা আছে যক্ষা জীবাণু, এটা হবে ফুসফুস হাড়। এরপর তিনি আছে রেশম মদ, এটা হবে সিল্ক। এরপরে পাঁচ দিকে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি। একে আছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কি দিয়ে বাড়ি তৈরি করে, এটা হবে কাঠ দিয়ে। এরপরে দুইটা আছে আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে, এটা হবে অন্ত্রে। এরপরে তিনি আছে কড মাছের যকৃতের তেলে কোন ভিটামিন পাওয়া যায়, ভিটামিন ডি। এরপরে চারিটা আছে অনভিপ্রেত ঘটনার উদাহরণ দেওয়া যেমন হচ্ছে সুনামি। এরপরে পাঁচে আছে একটি উজ্জ্বল অধাতুর নাম লেখো, এটা হবে হিরে। এরপর ছয়টা আছে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। এটা তোমাদের এক নম্বরে বলেছে তাই অল্পই বলতে হবে, অর্থাৎ তোমরা এখান থেকে বলে দেবে যে ভৌত অবস্থাটা যেমন হচ্ছে এরা সাধারণ অবস্থায় কঠিন হয়, অর্থাৎ হচ্ছে ধাতু সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম হচ্ছে পারদ তরল ধাতু। এরপরে হচ্ছে যে অধাতু সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম হচ্ছে আয়োডিন কঠিন ধাতু। এরপরে দুই যেটা আছে দৃঢ়তা, ধাতুগুলি সাধারণত দৃঢ় শক্ত ও ওজনে ভারী হয়, অধাতুগুলি হচ্ছে ভঙ্গুর হালকা ও নমনীয় হয়। এরপর বলে দেবে যে ধাতব ঔজ্জ্বল্য আছে, ধাতব ঔজ্জ্বল্য নেই, ব্যতিক্রম হচ্ছে আয়োডিন হিরে। এরপরে সাথে এটা হচ্ছে একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়, এটা হবে গ্রাফাইট। এরপরে ছয় দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি। একে আছে প্রাণীরা খাদ্যের জন্য কিভাবে গাছের ওপর নির্ভরশীল, এর উত্তরটি হলো, এখানে তোমাদের কোনো সঠিকভাবে তেমন দেওয়া নেই তাই হচ্ছে আমরা এটাকে হচ্ছে উত্তরটাকে তৈরি করে নেব। এই যে এখানে আছে না মানুষরা কিভাবে উদ্ভিদ দ্বারা উপকৃত হয় বা গাছ থেকে আমরা কি কি পাই, এগুলিকে আমরা হচ্ছে প্রাণীদের হচ্ছে রূপান্তরিত করবো, অর্থাৎ হচ্ছে এক হচ্ছে খাবারের জন্য, অর্থাৎ প্রাণীরা খাবারের জন্য গাছেদের উপর নির্ভরশীল অর্থাৎ উদ্ভিদের উপর নির্ভরশীল হয়ে থাকে, তারা হচ্ছে গাছ থেকে নানা রকম ফলমূল বা দানা যাই সমস্ত খাদ্য তারা আহরণ করে গাছ থেকে।
এরপর যেখানে তোমাদের আছে যে ঘর বাড়ি তৈরি ও বাড়িতে প্রতিদিনের ব্যবহার্য সামগ্রী তৈরির জন্য, এটাই তোমরা হচ্ছে রূপান্তরিত করে বলে দেবে যে বাসস্থান। প্রাণীরা হচ্ছে গাছেদের ওপর কোনো কোনো প্রাণী তারা হচ্ছে বসবাস করে এবং কোনো কোনো প্রাণী গাছের সাহায্যে ঘর বানিয়ে এবং হচ্ছে কোনো কোনো প্রাণী হচ্ছে গাছের নিচে হচ্ছে তারা বাসস্থান করে। এরপর যেটা আছে এই যে শ্বসন হচ্ছে, অর্থাৎ এই যে এখানে বলেছে যে জীব বাতাস থেকে অক্সিজেন নিয়ে ও বাতাসে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। শ্বসনের মাধ্যমে জীব অভ্যন্তরীণ ও বাহ্যিক শারীরবৃত্তীয় ক্রিয়া যেমন হচ্ছে দেহের হচ্ছে আকার বৃদ্ধি, চলাফেরা করা, কথা বলা সম্পন্ন করার শক্তি পায়। অর্থাৎ তোমরা এখান থেকে বলে দেবে যে উদ্ভিদরা সাহায্যে অর্থাৎ উদ্ভিদে ত্যাগ করা অক্সিজেন প্রাণীরা সেটা গ্রহণ করে তাদের শ্বসন কাজ পরিচালনা করে। এরপরে দুই যেটা আছে রেল লাইনে দুটি লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন? এর উত্তরটি হলো, আমরা এখান থেকে উত্তরটা বলে দেব যে রেল লাইন কাঠ বা কংক্রিটের স্লিপারের ওপর বসানো থাকে। গ্রীষ্মকালে পরিবেশের উষ্ণতা খুব বেশি থাকার লাইনের উপর দিয়ে ট্রেন চলাচলের সময় লোহা তৈরি রেল লাইন ও চাকার ঘর্ষণের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। উৎপন্ন তাপের রেল লাইনের পাত কিছুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। কাঠ বা কংক্রিট তাপের কুপরিবাহী, তাই উত্তপ্ত হলে লাইনের তাপ অন্যত্র পরিবাহিত হওয়ার সুযোগ পায় না। এই কারণে নির্দিষ্ট দূরত্ব অন্তর রেল লাইনের দুটি পাতের মধ্যে কিছুটা ফাঁক রাখা হয়। রেল লাইনে উপযুক্ত ফাঁক না থাকলে রেল লাইনে প্রসারণজনিত বলের জন্য লাইন বেঁকে মাটি ছেড়ে উপরে উঠে পড়তো, ফলে দুর্ঘটনা ঘটতো। তাই রেল লাইনে পরপর দুটি পাতকে সরাসরি যুক্ত না করে কিছুটা ফাঁক রেখে দুপাশে আটকে দেওয়া হয়। এতে গরমে প্রসারণ ও ঠান্ডায় সংকোচনে কোনো সমস্যা হয় না। এরপরে তিনটা হচ্ছে দুটি রাসায়নিক সার ও দুটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। দুটি রাসায়নিক সার হলো ইউরিয়া, ডাইঅ্যামোনিয়াম ফসফেট ও দুটি রাসায়নিক কীটনাশকের নাম হলো কার্বারিল এবং ম্যালাথায়ন। এরপরে চারিটা আছে উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে, এটা হবে কুইনাইন। এরপরে রজন কোন উদ্ভিদে পাওয়া যায়? এটা হবে শাল গাছ থেকে। এরপরে পাঁচটা আছে রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো, রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনে পদার্থের চরিত্রগত, গুণগত, গঠনগত স্থায়ী পরিবর্তন ঘটে, অর্থাৎ পদার্থের মূল আণবিক গঠন ও ধর্ম পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন গম থেকে আটা তৈরি। এরপরে ছয়টা আছে কেলাসন কি? এর একটি সুবিধা লেখো। এর উত্তরটি হলো, কেলাসন উচ্চ উষ্ণতার সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাবক নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাস আকারে পাত্রের তলদেশে জমতে থাকে। এই পদ্ধতিতে কেলাসন বলে। আর এবার আছে এই পদ্ধতিতে কোনো সম্পৃক্ত দ্রবণে শীতলীকরণ বা লঘু দ্রবণে ধীরে ধীরে বাষ্পায়ন দ্বারা ঊর্ধ্বপাতন পদ্ধতিতে বা কোনো পদার্থকে উত্তপ্ত করার পর শীতল করলে জ্যামিতিক নির্দিষ্ট আকার বিশিষ্ট কেলাস পাওয়া যায়। এরপরে সাথে আছে যৌগিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো, দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে যুক্ত হয়ে যে ভিন্ন ধর্মের পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে, যেমন জল, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 10 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।